ছোট্ট একটা জীবনে বারবার আনন্দ ফিরে পেতে চাই এরকম দিনে। আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যুধিমারি। আজকের প্রোগ্রামটা ছিল হচ্ছে ওয়ান ডিশের। আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা একটা কিংবা দুইটা করে আইটেম নিয়ে যেতে, যাতে আমরা পার্কে বসে মজা করে পিকনিকের মতো করে এটা করতে পারি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ফিশ গ্রিল করব। তো ফিশ গ্রিলের জন্য এখানে আমি ইটালিয়ান যে অরাতা মাছ সেটা আমি নিয়ে নিয়েছি। তো এই মাছটাকে আমি ম্যারিনেট করে রাখার জন্য ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, একটু সয়া সস এবং আদা রসুনের পেস্ট, তারপরে একটু হচ্ছে চিলি যেটা আসলে একটু আধা ভাঙা করা সেটা, তারপরে এখানে আমি আরও মশলা দিয়েছি যেটা ফিশের মশলা, সেই মশলাটা দিয়েছি, সাথে তেল দিয়েছি এবং এখানে একটু সরিষা বাটা। সব মিলায়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবং মাছটাকে কিন্তু একটু কেটে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা যায় এবং সুন্দর হয়। ফিশ আমি সবসময় যেটা করি লবণ, রসুন এবং অলিভ অয়েল দিয়ে সবসময় করা হয়, কিন্তু এখানে যেটা করেছি এখানে অনেক ধরনের মশলা, তো এটা আসলে নিপা ভাবি অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্যই এভাবে করা। আর যেহেতু বাচ্চারা হচ্ছে চিকেন খাবে কিংবা গরুর মাংস খাবে, তো সেজন্য আমি এইটা শুধুমাত্র আমাদের তিনটা ফ্যামিলি, যেহেতু তিনটা ফ্যামিলির জন্য দুইটা নিয়েছি, যাতে আমরা ছেলেরা এবং মেয়েরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা একটা করে মাছ শেয়ার করে খেতে পারি। যেহেতু খাবারের আরও বেশি আইটেম ছিল, তো যার জন্য আমরা যাতে এটা নষ্ট না হয় সেভাবেই আমরা করেছি। তো যেই বলা সেই কাজ। আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরেও চেষ্টা করেছি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, কারণ বাচ্চাদের 90 দিনের যে ছুটি ছিল সেটা শেষ দিন ছিল আজকে। তো কাজ ছিল, কাজ থেকে বাসায় এসে তারপরে মাছ পরিষ্কার করে এরপরে আমি ম্যারিনেট করে মাছ গ্রিলে দিচ্ছি। সব মিলায়ে গ্রিলে দেওয়ার পরে যেটা হয়েছে, আমরা মা মেয়ে সবাই আমরা রেডি হয়েছি। তো রেডি হতে আমাদের যতটুকু সময় লেগেছে, যেহেতু এমনিতেই একটু দেরি হয়ে গেছে, তো তারপরে আমাদের রেডি হওয়া কমপ্লিট। এরপরে আমি একটু চা নিয়ে নিচ্ছিলাম, দুধ চা না রং চা নিচ্ছিলাম, যদিও সবাই দুধ চা পছন্দ করে। তো রং চাটা কেন নিয়েছি, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা, সেজন্য চেয়েছি যে রং চাটাই নিয়ে যাব। তো যাই হোক, মাছ গ্রিল শেষ, আমরাও রেডি, আমরা এখন চলে যাব। চাটাকে নেওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিয়েছি। সব মিলায়ে আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। ছোট্ট একটু জীবনে কে না চায় আনন্দ উপভোগ করতে। তো আমরা যেহেতু বিদেশের বাড়িতে থাকি, আত্মীয় স্বজন চাইলেও আমরা দেখতে পারি না। 9 বছর, 10 বছর, কেউ আছে 15 বছর পরে নিজের আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। তো আমরা এভাবেই আনন্দ করি, তাই না অঙ্ক? হ্যাঁ, এইটা আমি দেবই দেব। আমার জামাই এরকম একটা নাচ দিতে না দিলে কেমনে হয়? গাড়ির মধ্যে অঙ্কিতার পাপার সাথে আমরা আনন্দ করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। সত্যি বলছি, আমরা যে সবুজে ঘেরা একটা বিশাল একটা পার্কে চলে গিয়েছি। পার্কটায় আমরা শুধুমাত্র মনে হয় এক কোণা, মানে 4 কোণার এক কোণা হয়তো বা ঘুরতে পেরেছি, বাকিটা আমাদের আর ঘোরা হয়নি, কারণ বিশাল একটা পার্ক, আর এই পার্কে বাচ্চা নিয়ে এত বেশি ঘোরা। তো আমরা ডিসিশন নিয়েছি আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা আবারও প্রোগ্রাম করব, ফেস্তা করব, তখন আমরা অন্য অন্য জায়গায়ও ঘুরতে যাব। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল এরকম, আমরা কোনো বেঞ্চের মধ্যে বসি নাই, টেবিল চেয়ারে। আমরা দেখা যাচ্ছে যে চাদর নিয়ে এসেছিলাম, চাদর বিছায়ে আমাদের খাবারে যেটা ছিল ফিশ গ্রিল ছিল, তান্দুরি ছিল চিকেন, এবং একটা মজার সবজি ছিল তান্দুরি চিকেনের সবজি, সাথে ছিল হচ্ছে সালাদ এবং ছিল গরুর মাংস, আর সাথে রুটি যেটা দিয়ে আমরা খাবো, শক্ত নরম সব ধরনের রুটি ছিল। তো এখানে বাচ্চাদেরও খেলার অনেক জায়গা ছিল, আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে এখানে এসেছি, এবং এখানে তো বাচ্চারা যাবেই না, এত সুন্দর খেলনা ছিল যেগুলোতে খেলতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। এই যে বাচ্চাগুলা সব একসাথে বসে মজা করে আনন্দ করে ঘুরছিল। সব মিলায় দিনটা আমাদের অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করেছি, এখানেই কিন্তু শেষ না,
খেলাধুলার এই পর্যায়ে আমরা চিন্তা করলাম আমাদের বাসায় যাওয়া উচিত। কারণ রবিবারে যেহেতু ঘুরতে গেছিলাম, তো সোমবারে বাচ্চাদের স্কুল খোলা প্লাস সকাল ভোরে অঙ্কিতার পাপার কাজ। সব মিলে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম। কিন্তু নিপা ভাবি বলল যেহেতু গরুর মাংস আছে, ঠিক আছে বাসায় চলেন আবার একটু খাওয়া-দাওয়া করি। এরপরে রাত্রি বাসায় এসে আলু ভর্তা, ডাল ভর্তা, ভাজি, গরুর মাংস